ভাই, আপনারা কি এই পরহেজগার আপুদের চিনতে পেরেছেন? তারা হলো আমাদের দেশের অন্যতম সুশীল ও ভদ্র সমাজের দায়িত্ববান মেয়ে। কোনো অবিবাহিত ছেলের মা যদি তাদের দেখে তাহলে একবার হলেও আফসোস করে বলবে, এরকম মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। শুধু ছেলের মাই না, স্বয়ং কোনো ছেলে দেখলেও তাদের এক দেখায় বিয়ে করে ফেলতে চাইবে। কেননা তাদের মতো সুশীল ও ভদ্র পর্দাশীল নারী জীবন সঙ্গিনী হিসেবে কে না চায়? আমিও চাই যে আমার জীবনেও এমন পর্দাশীল মেয়ে আসুক। থাক, এত গভীরে যাওয়ার দরকার নেই। এখন এদেরকে দেখে বলেন চিনতে পারতেছেন কিনা। ভাই, বিশ্বাস করেন এটা দেখার পর তো আমার মাথা পুরোটাই ঘুরে গেছে। মুখ থেকে অটোমেটিক নাউজুবিল্লাহ বের হয়ে গেছে। মানুষের ফেস আসলে কয়টা হতে পারে তাদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, এখন আর টাকা খরচ করে নেটফ্লিক্স কেনার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের দেশের মানুষই ফেসবুকটারে নেটফ্লিক্স বানিয়ে দিছে। এখন আর কষ্ট করে সিনেমা দেখতে হয় না। নিউজ ফিড ঘুরলেই বাস্তব অনেক সিনেমা দেখা যায়। 2 মিনিট ফেসবুকে না থাকলে সিনেমার অনেক অংশ দেখা মিস হয়ে যায়। তখন কনটেক্সট খুঁজতে খুঁজতেই আরো একটা সিনেমা রিলিজ হয়ে যায়। এই সুশীল সুন্দরী ভদ্র মেয়েরাও এক ধরনের সিনেমা তৈরি করেছেন। তারা ত্রাণের নামে বন্যা ট্যুর দিতে গিয়ে সমালোচিত হচ্ছেন, আবার ট্যুরের ব্যাখ্যা দিতে গিয়েও সমালোচিত হচ্ছে। তারা না হয় বন্ধু বান্ধবরা মিলে একটু বন্যায় ট্যুরই দিতে গিয়েছিল, তাই বলে আপনারা তাদেরকে যাতা বলে গালাগালি করবেন? আপনারা তো ভালো করেই জানেন কিছু মানুষের ব্রেইন সঠিক জায়গায় থাকে না। আপুরা বন্যাত্ম এলাকায় মানুষদের সাহায্য করতে গিয়েছিল এক বস্তা মেকআপ দিয়ে সাজুগুজু করে, আর এখন দেখি কেন গিয়েছিল সেটার ব্যাখ্যা দিতে এসেছে বোরকা হিজাব পরে। আপনারা তার সাজুগুজু আর মেকআপ নিয়ে কথা বলেছেন দেখে সে পরবর্তীতে আর এসব করে নাই, সোজা বোরকা পরে মাথায় কাপড় দিয়ে চলে এসেছে। তারপরেও কেন আপনারা এমন সুশীল ভালো মনের মেয়েদেরকে ট্রল করতেছেন? মাথায় কাপড় দিয়ে 3 বান্ধবী এমন ভাবে ফেসবুকে এসে বর্ণনা দেওয়া শুরু করছিল, দেখে মনে হচ্ছিল তাদের মতো ভদ্র মেয়ে এই দুনিয়াতে আর কেউ নাই। তারা এক ভিডিওতে এসে বলেছেন তারা সেখানে এতজন মিলে ত্রাণ বিতরণ করতে গিয়েছিল, কাউকে তো উদ্ধার করতে যায় নাই যে গাড়িতে জায়গা থাকা লাগবে। আর মেয়ে হয়ে কেন গিয়েছে সেটার উত্তরে জানিয়েছে মেয়েরাই উদ্যোগটা নিয়েছিল, তাই মেয়েরাই গিয়েছিল। মেকআপ করার সম্পর্কে তিনি বলেছেন, আমরা কিন্তু ফটিকছড়ি যাওয়ার প্ল্যান করি নাই। আমাদের ছোটখাটো একটা কাজ করার ইচ্ছা ছিল যে রাস্তার আশেপাশে গরিব অসহায় যারা আছে সেখানে বিরিয়ানি বিতরণ করব। সেটার একটা ব্যানার ফেসবুকে ছাড়ার পর মানুষ আমাদের ফটিকছড়িতে যেতে বলছে, কারণ সেখানকার অবস্থা খুব খারাপ। তাই আমরা 2 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে সেখানে যাই। ভাই, তারা কেন সাজুগুজু করে ভ্লগ করতে করতে হাজারটা ভিডিও পিকচার কেন তুলছে আর মেকআপ কেন দিছে, সেটার কি উত্তর আপনারা পেয়েছেন? থাক ভাই, এটার উত্তর আমিও পাই নাই। এখন মায়া হচ্ছে এটা ভেবেই যে আমাদের স্কুল কলেজের স্যারদের জন্য তারা আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে পড়ে আমাদের নাম্বার দিত। তারা ছোটখাটো কাজ করতে রাস্তায় নেমেছিল বলেই তো মেকআপ করে গিয়েছিল। রাস্তায় মানুষকে বিরিয়ানি দিবে আর একটু মেকআপ করলেই দোষ হয়ে যাবে? ভাই, আপনারা এমন কেন? তারা যেহেতু একটা গ্রুপ মেইনটেইন করে, তাদের তো একটু ফেসবুক ভিডিও পোস্ট করার জন্য এভাবে সাজুগুজু করে ছবি তুলতেই পারে, তাই না? যে যেভাবে পারতেছে সেইভাবে বন্যা ট্যুর দেওয়া শুরু করছে। 30,000 টাকা তুলে নিজেরাই 20,000 টাকা খরচ করে সেখানে যাচ্ছে আর বাকিটা মানুষকে দিচ্ছে। এর চেয়ে যদি পুরো টাকাটাই কোনো বিশ্বস্ত সংগঠনে দিত তাহলে পুরোটাই কাজে লাগতো। এটাই কিছু চুলপাকনা মানুষকে বোঝানো যাবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই কাজ করেছে, বন্যাত্ম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে, শো অফ করার জন্য যায় নাই। আর যারা যেতে পারে নাই দূর থেকে সাহায্য পাঠিয়েছে, সবাইকে ধন্যবাদ।